আহলে হাদিস কি, মাযহাব কি? যারা মাযহাব মানে তারা কবর পূজা করে। মাযহাব মানা গুনাহের কাজ। মাযহাব মানা কি ফরজ? মাযহাব না মানা ফরজ। এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস। প্রশ্ন করেছে আহলে হাদিস কারা? পৃথিবীর কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই। মাযহাব মানবেন নাকি আহলে হাদিস মানবেন? মাযহাবিরা বলতেছেন যে মাযহাব মানা ফরজ, যে কোনো একটা আবশ্যক কর্তব্য। অন্যদিকে যারা মাযহাবের বিরুদ্ধে তারা বলতেছে যে মাযহাব মানাটাই গুনাহের কাজ, এমনকি শিরক। তো কোনটা মানবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা দুইটা শ্রেণী আলেমদের বক্তব্য শুনবো। প্রথম শ্রেণী হচ্ছে আহলে হাদিসের পক্ষ থেকে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন, এই দুইজন। আর অন্যদিকে মাযহাবের পক্ষে রয়েছে চারজন আলেমের বক্তব্য শুনবো। এই চারজনের মধ্যে এক নম্বর বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন এবং গবেষক, সকলে পরিচিত মুখ শাইখ আহমদুল্লাহ এবং আবু তাহা আদনান। তৃতীয় নম্বর বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এরপরে বাংলাদেশের গবেষক এবং অন্যতম আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো ভিডিওটা যদিও লম্বা হয়, তারপরেও যদি আমরা ধৈর্য সহকারে ইনাদের বক্তব্যগুলো শুনে আসি, তাহলে আমাদের জীবনের চলার জন্য অনেক একটা পরিষ্কার পথ আমরা খুঁজে পেয়ে যাব আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আর যারা মাযহাব মানে না তারাও শিরক করে। তার তিনটে পথ, 2-1 মিনিট মাথায় কথাটা আসাতে মধ্যখানে কথা ঢুকিয়ে আপনার কাছে আমি বলে যাচ্ছি, এইদিকে একটু লক্ষ্য করেন। একটু আতা এলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহাতুন, 10 জনের একটা দল নবীর কাছে আসলো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 9 জনের সাথে বায়াত করলেন আর একজনের সাথে বায়াত করলেন না। কালু, তারা বলল, বায়াত তিসাতান ও তারাকতা ওয়াহিদান, আল্লাহর নবী আপনি 9 জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর গায়ে তাবিজ আছে, এই জন্য তাবিজ মাদুলি। ফাদ খালায়াদাহু ফাকাতাহা, লোকটি গলায় হাত ঢুকিয়ে বা তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার সাথে বায়াত করলেন। অসংখ্য পথ আছে মুশরিক হওয়ার, ধর্ম ত্যাগী হওয়ার। তার একটা পথ হচ্ছে তামার বালা, তামার আংটি, মাদুলি, তাবিজ। আহলে হাদিস হওয়ার পরেও বহু পরিবারের গলাতে, কোমরে, বাচ্চার গলায় তাবিজ আছে। এইটা মুশরিক হওয়ার একটা মাধ্যম, জরুরি অংশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন। ওয়া হাওলাহা সিত্তুনা ওয়া সালাসু মিয়া নসব, কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। বুখারী মুসলিম। কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়াতুনহা বিআউদিন ফি ইয়াদিহি, আল্লাহর নবীর হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা দিয়ে ওই মূর্তির গায়ে মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানাসাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে তার বাপের মূর্তিগুলি সবকে ভেঙে চুরে একাকার করে দিলেন। আমি বলছেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2, সাত তালতাহেকু কাবায়লু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয় করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায়, জেল খাটায়া একবারে নাকে দড়ি দা ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝাইছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে। গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছো, তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে।
তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে। ওই স্বভাব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অর্থাৎ আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এতে খুসাদের কি দরকার? খুসাদের হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন? হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদি হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখনই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? দেখো এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। তুমি তো মুনাফিক। আজকে দাজ্জাল বের হলে বাংলাদেশে কোনো মুমিনই পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন ইয়াতি আলান নাসিস জামান, ইয়াতি আলান নাসিস জামান ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। মানে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, সব মুনাফিক। মুসল্লি আছে কিন্তু সব কি? মুনাফিক, সব মুশরিক। ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই যে মুনাফিক আপনি, এই যে আপনি আজীবন সালাত আদায় করছেন, একটার সময় ওয়াক্ত হয়েছে 11:43, আপনি কেন পড়লেন? কিভাবে পড়লেন আপনি? কেন পড়লেন আপনি? তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়াই হলো মুনাফিকের আলামত। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মানুষরা জানতে পারতো খুব দ্রুত তাড়াতাড়ি সালাত আদায় করে নেওয়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান, কি পরিমাণ কল্যাণ, কি পরিমাণ মর্যাদা আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে দৌড় দিয়ে আগে সালাতটা আদায় করতো। সহিহ বুখারীর হাদিস। যদি জানতে পারতো মানুষ সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতো? সালাত পড়ে নিত। আপনি পড়তে পারেন, প্রথম নিয়ম হলো আপনি রেডি থাকবেন। কি থাকবেন? ওযু করে রেডি থাকবেন। ওয়াক্ত হয়েছে, আজান হবে, সালাতটা পড়ে নেবেন। সালাতটা কি পড়ে নেবেন। যদি আল্লাহ পৃথিবীর সমস্ত আসমান জমিনে সব ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন হুনজুরু ইলা আবদি, তোমরা আমার এই বান্দার দিকে তাকিয়ে দেখো, ইয়াযিনু ওয়া ইউকিমুস সালাত ইয়াখাফু মিন্নি, আযান দিল, ইকামত দিল, সালাত আদায় করছে একমাত্র আমারই ভয়ে। আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে ডেকে আল্লাহ বলছেন আমার ওই রাখাল বান্দার দিকে খেয়াল করো, খেয়াল করো, দেখো ওয়াক্ত হয়েছে, আযান দিয়েছে, সালাত পড়ছে, আমাকেই ভর করে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফারতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার ওই রাখালকে ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আপনি জান্নাতে আছেন, আপনি কেন দেরি করে পড়বেন? স্বেচ্ছায় দেরি করে যে সালাত এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তে চলে যায়, আপনার কি না? তাহলে এই নিয়াতটা করা হলো কি কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? কাফের। কেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 103 নম্বর আয়াত সূরা নিসা। আপনি অবশ্যই ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন, ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন। এটা ওয়াক্তে। জঙ্গিরা তো বুকে হাত বাঁধে, কথা তো ঠিকই বলেছেন। বুকে হাত বাঁধে আহলে হাদিস হওয়া যায়? হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে আকীদা লাগে। কি লাগে? মানহাজ লাগে। কি লাগে? মানহাজ লাগে। জোরে আমিন তো শাফি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? জোরে আমিন তো মালিকি মাযহাবের লোকেরা বলে, ওরা কি আহলে হাদিস? ও, সালাতে বিসমিল্লাহির রহমানির রহিম আসতে বলে হানাফিরা, ওরা কি আহলে হাদিস? কেন আহলে হাদিস না? ইমাম শাফির যারা অনুসরণ করে বলে শাফি মাযহাবের লোক, বুকে হাত বাঁধে, ওরা কি আহলে হাদিস? না। আমাকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বাঁধেন, আমি বলবো আল্লাহ রাসূল বেঁধেছেন। শাফি মাযহাবের লোককে জিজ্ঞেস করেন, ও বলবে আমাদের মাযহাবে আছে তাই বাঁধি। আমুল এক, আকীদা ভিন্ন। এই জন্য আহলে হাদিস হতে কি লাগবে?
আকীদা মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মানহাজ মানহাজ ছাড়া আহলে হাদিস হওয়া যাবে না। যে চারটা প্রচলিত চারটা ধর্ম, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম এবং ইসলাম, এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায়, এটা কিছু মানুষ মত দিল। আর কিছু মানুষ বলছে না, এটা সম্ভব না, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, অন্যান্য ধর্ম অন্যান্য ধর্মের জায়গায় থাকবে, তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাব না। এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায়, ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে? তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান হোক, দর্শন হোক, আপনার যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা? এখন হয়তো প্রেশারাইজড করে যদি কেউ চাপিয়ে দেয়, সেটা আলাদা বিষয়, আপনি মানতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না, ইসলামের বাইরেও অন্যান্য বিষয়গুলো মেনে নেওয়া যায়, তাহলে সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিংয়ের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না? ফিরতে হবে। আল্লাহ পাক এমনি এমনি পাঠিয়ে দেননি, সময় দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, নবী রসুলও পাঠিয়েছেন। কারণ আসমানি কিতাব তো আমরা এমনি এমনি প্র্যাকটিস করতে পারবো না। হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না, পারবে? একজন রোল মডেল তো লাগবে, একজন গাইডলাইন তো লাগবে। সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আমরা শিখেছি কীভাবে কোরআন আমল করতে হয়, কীভাবে হাদিসের উপর আমল করতে হয়। এটা সাহাবীরা দেখে শিখেছেন, সাহাবীদেরকে দেখে তার পরের জেনারেশন শিখেছে, তার পরের জেনারেশন দেখে শিখেছে। এভাবে আস্তে আস্তে সিনাই জ্ঞানটা কী হয়েছে, চলে এসেছে। পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না, এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই। আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীদেরকেও দেখি নাই, আমরা তাবি কাউকে দেখিনি, ইমামদেরকেও দেখি নাই। 4 ইমামকেও দেখেছেন? দেখেন নাই। এখন কোরআন এবং সুন্নাহর এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন? সমকালীন বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছে, তারা যেভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন, যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করবেন। মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি। যে কোনো মাসআলা জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না? একটা জব করছেন, জবের বিষয় আপনি হয়তো জানেন না, যেখানে হালাল কতটুকু হারাম কতটুকু, আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন? ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করেন, তিনি কোরআন হাদিস ইস্তেহাদ করে গবেষণা করে আপনাকে একটা মত দেন। এই মতটা আপনি ফলো করেন না? এটাই মাযহাব, এটাই হচ্ছে মাযহাব, যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। কারণ সবাই তো আর কোরআন সুন্নাহর সব জ্ঞান লালন করে না, করে? সবাই কি কোরআন সুন্নাহর সমস্ত জ্ঞান লালন করবে? কোরআন এবং হাদিস ফলো করতে হবে। তো কোরআনের সব আয়াত কি আমি জানি? সব আয়াতের ব্যাখ্যা আমি জানি? হাদিসের সব হাদিস কি আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি না। যেহেতু আমি কোরআন এবং হাদিসের সব কিছু জানি না, আংশিক জানি, তাই আমার জ্ঞানটা আংশিক হবে। এখন আমার সামনে একটা মাসআলা পড়ে গেল, যে মাসআলা সম্পর্কে আমার জ্ঞান নাই, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন। তিনি আপনাকে কোরআন সুন্নাহ গবেষণা করে একটা ইস্তেহাদ বা ফতোয়া দিবেন। এই যে আপনি তার মতটা নিলেন, এটাই মাযহাব। এটা খারাপ কিছু না, এটা পথ, মানে তার মতটা নেয়া। এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না, কারণ সবাই তো আর বড় আলেম না। সবাইকে আলেম, যিনি বরেণ্য আলেম, যিনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে, তার ব্যাপার ডিফারেন্ট। সে নিজেই মুস্তাহিদ, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। সে তো নিজেই মুস্তাহিদ, সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে, তার তো আর মাযহাব মারার প্রয়োজন হচ্ছে না। তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন সুন্নাহর সব জ্ঞান আমি জানি? বলতে পারবে? এই কারণেই বরেণ্য ওলামায়ে কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাযহাবটাকে কি করেন? ফলো করেন। যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ গবেষণা করে মাসআলা বের করতে চান, সমস্যা হয়ে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, যেহেতু সব জ্ঞান আপনার নাই। যেমন কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই, কোরআন মানলেই হবে। হ্যাঁ, এরকম অনেক মানুষ বের হয়েছে এখন। অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী নাকি আসতে পারে, নাউযুবিল্লাহ। তো কোরআন সুন্নাহ গবেষণা করে সে তার ওই ভাঙাচুরা বুদ্ধিতে বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নেই। আবার এক শ্রেণী বের হচ্ছে, ওরা বলছে যে কবিরা গুনাহ যদি করে কেউ, কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে, নাউযুবিল্লাহ। এরকম মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কেন? বিকজ নিজে নিজে অধিক পাণ্ডিত্যে প্রদর্শন করতে গিয়ে অন্যের মত, বড় বড় স্কলারদের আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সব কিছু বুঝি এমন দাবি করছে, তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কারণেই পূর্ববর্তী রিনাউন্ড ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম ফকিহ মুস্তাহিদ যারা আছেন, তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট। এই কারণে
তারা গবেষণা করে উম্মাকে 100 বছর এগিয়ে দিয়েছেন। এখন কি আমি আবার 100 বছর পিছন থেকে শুরু করব? বোঝাচ্ছি দাঁড়ান। মেডিকেল সায়েন্স আছে না, মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয়, সেই বইগুলো ওই সেকশনের বিজ্ঞ পণ্ডিতরা লিখেছেন না? এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না, আমি আবার নতুন করে বই লিখে বই হয়ে পড়ে ডক্টর হবে? যদি করতেও পারে তাও তো আর সে 100 বছর পিছায় গেল। বুঝতে পারছি না মনে হয়। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না? প্রামাণ্য কিছু বই পড়তে হয়। সেই বইগুলো কে লিখেছে? বড় বড় ইঞ্জিনিয়াররাই লিখেছে এই সূত্রগুলো, তাই না? এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন একজন চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিংয়ের যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কী হব? ইঞ্জিনিয়ার হব। এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু 100 বছর পিছিয়ে গেল। বিজ্ঞানী হবে, যে বিজ্ঞানের অনেক সূত্র আছে না, ফিজিক্সের, কেমিস্ট্রি, বায়োলজির অনেক সূত্র আছে না, এই সূত্রগুলো গবেষণা করে করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না? এখন কেউ যদি চিন্তা করে না আমি নতুন করে সব তত্ত্বগুলো আবার আবিষ্কার করে প্রামাণ্য বই লিখবো, সেই বই পড়ে নিয়ে আমি আবার বিজ্ঞানী হব, কত বড় বোকা, চিন্তা করেছেন? তো এখন বিষয়টা হচ্ছে যারা 100 বছর এগিয়ে দিয়েছেন উম্মাকে, নতুন করে আবার 100 বছর পিছন থেকে শুরু করার কোনো মানে নাই। হ্যাঁ, এখন কি করতে হবে? যদি এমন নতুন নতুন কিছু মাসআলা বের হয় যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি পাওয়া যাচ্ছে না, তখন আপনি কি করবেন? আলেম ওলামাদের ইস্তেহাদের আশ্রয় নেবেন। দেখবেন, আপনি যাচাই করে দেখবেন যে এই মাসআলাটা কোন কোন আলেম কিভাবে রায় দিচ্ছেন। তারপর আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আর করে নেন। তো যেটা বলছিলাম, শর্ট করে বলি, যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দিয়ে এতিম ছেড়ে দেন নাই। কোরআন সুন্নাহ দিয়েছেন, একটা রোল মডেলও দিয়েছেন। কোরআন সুন্নাহ নাজিল করেছেন, এটা দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন, ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই। একই সাথে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে রেখেছেন, এটাকে ফলো করে আপনাকে কোরআন সুন্নাহ মানতে হবে। এখন নবী নাই, সাহাবী নাই, তাবিঈ তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম তো আছে, মুজতাহিদ কেরাম আছেন, মুফাসসিররা আছেন, মুহাদ্দিসরা আছেন। তাদের রায়গুলো মেনে আপনাকে দিন ফলো করতে হবে। হ্যাঁ, তাদের কোনো রায় যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সরাসরি বিরোধী হয়ে গেছে, একজন বড় আলেম মনে করেন বললেন যে হ্যাঁ সুদি এনজিওতে টাকা রাখা যেতে পারে, হয়তোবা সে বিক্রি হয়ে গেছে বা তার কোনো মতের ভ্রম হয়েছে বা কোনো একটা কারণে, কোনো স্বার্থে সেই কথাটা বলছে। এখন আপনি বুঝতে পারছেন তার নাম অনেক বড়, টাইটেল অনেক বড়, কিন্তু সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী একটা কথা বলছে। আপনি নেবেন? তখন আপনি নেবেন না। তখন ওই মাসআলাটা নিয়ে অন্য আলেমদের কাছে যাবেন যে অমুক আলেম তো এই কথা বলছেন, আপনারা কি বলছেন? তখন আপনি যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে আসতে পারবেন। এভাবে দিন পালন করলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না ইনশাল্লাহ। আর একা একা বুঝে সব করতে গেলে সমস্যা আছে। আল্লাহ পাক আমাদেরকে একটু। আহলে হাদিস কি, মাযহাব কি? মূলত আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনদেরকে। মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। অল্প কথা সেটাই বোঝানো হয়। আর মাযহাব অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় কোন একজন ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী অ্যানালাইসিস করে দিয়েছেন, সেটাকে অনুসরণ করা। কথা বুঝে আসছে? কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাযহাব মানাটা শিরিক, এরকম আছে না? নাই কিছু ভাইরা, এটা মূর্খতা। মাযহাব এটা মাটি ভাইটা বাইরে হয়ে যায় না। মাযহাবের যে 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকেই মাসআলা আবিষ্কার করার চেষ্টা করেছেন। অতএব তাদের অনুসরণটা দেখতে তাদের অনুসরণ মনে হচ্ছে, মূলত ওইটাও কোরআন হাদিসেরই অনুসরণ। আর বস্তুত আমরা কেউ কিন্তু মাযহাবের বাইরে নাই, কেউ কিন্তু মাযহাবের বাইরে নাই। আপনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মহব্বত করেন, উনি পেপসি, কোকা কোলা এগুলো খাওয়াকে হারাম বলেন, আপনার কাছে ওনার যুক্তি ভালো লাগছে, আপনি এটা আমল করেন, তাহলে আপনি এই ক্ষেত্রে ওনার মাযহাব মানলেন। কারণ এখানে কোরআন হাদিসে ডাইরেক্ট কিছু বলা হয় না, এটা ওনার বুঝ, লাহু ইজতিহাদ। এভাবে এক একজন আলিমের ব্যাখ্যা বিশ্লেষণ মানাটা বাহ্যিকভাবে মনে হয় ওনাকে অনুসরণ করা, মূলত ওনার কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে কি করা? অনুসরণ করা। সে প্রশ্ন করেছে আহলে হাদিস কারা? পৃথিবীর কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই। যেটা আছে এটা লামাযহাবি, ফিরকা লামাযহাবিয়া। আহলুল হাদিস কারা? আহলুল হাদিস বলা হতো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনু ওয়াইনা, সুফিয়ান সাউরি, এইরকম যারা মুহাদ্দিস ছিলেন 1000 বছর আগে, 1200 বছর আগে, 1250 বছর আগে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। কি করতেন তারা? তারা যেখানে হাদিস পেতেন যেতেন, হাদিসের সনদ সহ হাদিস সংগ্রহ করতেন, সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহি না জাল, তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ করতেন। তাদেরকে বলা হয় আহলুল হাদিস। তো এই আহলুল হাদিস যারা, এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয়
মুহাদ্দিস হিসেবে তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি। কথা বুঝতে পারছেন? আর যারা আহলে হাদিস ছিলেন তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিতেন না। যেমন একজন মুফাসসির কি বলে, যদি জিজ্ঞেস করেন এনায়েতুল্লাহ আব্বাসী আপনি কি, আমি বলবো আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, না বলবো নাম বলবো মুফাসসির, এটা বলবো? আমার কাজ হচ্ছে তাফসির করা। তো যারা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন তারা নিজেদেরকে ফেরকা হিসেবে পরিচয় দিতেন না যে আমরা আহলুল হাদিস। তারা নিজেদেরকে বলতেন মুসলিম, মুমিন, যার যে মাযহাব ছিল সেটা বলতেন। কাজ কি? কাজ হচ্ছে হাদিসের খাদমত। এই হাদিসের খাদমত যারা করতেন তাদেরকে বলা হতো আহলুল হাদিস। পরবর্তীতে ইংরেজ আমলে একজন নবাব ছিল ভূপালে, কোথায়, একদম ইংরেজের শুরু অবস্থায়, সে একটা ফেরকা চালু করলো, লামাযহাবী ফেরকা, বুঝলেন? এই তখন থেকে এই নামটা উপমহাদেশে আসলো, একটা ফেরকার নাম আহলে হাদিস। কি নাম? একটা নবাব থেকে, ইংরেজ আমলে নবাবের বাড়ি ছিল ভূপালে, এই 200-250 বছর আগে এই ফেরকাটা নামকরণ করলো কি নিজেদেরকে আহলে হাদিস। ওই যে পূর্বে যারা আহলুল হাদিস ছিল তাদের সেই পবিত্র দামি নামটাকে নিয়ে তারা অপব্যবহার করতে লাগলো। পরবর্তীতে বাংলাদেশে এই ফেরকাটা এখন একটা অবস্থান গড়ে তুলেছে। তবে তাদের সাথে বহুবার আমাদের সংলাপ বৈঠক হয়েছে, প্রতিবারই তারা ভুল স্বীকার করেছে আলহামদুলিল্লাহ। এবং আমি ডক্টর আসাদুল্লাহ গালেবের ছেলেও আমাকে রিকোয়েস্ট করেছিল যে কাদা ছোড়াছুরি না করে আপনারা বসেন, আপনি বসেন, আমার বাবাও বসুক। আমি বলেছি যখন তোমার বাবা বসতে চায় আমি বাহাস বা তর্কে যাব না, সংলাপে বসবো। 4 বছর চলে গেছে, এখনো কোনো খবর নাই। আপনি স্পষ্ট মনে রাখবেন, আপনি যদি নিজেকে বলেন আহলে হাদিস, যে আপনি হাদিস মানেন, তাহলে আপনি কি কোরআন মানেন না? তা আপনার নাম আহলে কোরআন না রেখে আহলে হাদিস রাখছেন কেন? তাহলে আপনাকে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এখন আসেন, সব হাদিস বিশ্বাস করতে হবে, সব হাদিস কি মানা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর হুকুমে 11টি বিয়ে করেছেন। এটা হাদিস কিনা? বুখারীতে আছে কিনা? বিশ্বাস করতে হবে কিনা? কিন্তু এই হাদিসটা আমল করতে পারবো? আমাদের জন্য 4টা। কয়টা? একটা। লাগলে পারলে এই যে অনেক মৌলবী কয় 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টা বিয়ে করো, 3টা নয় 4টা। আর যদি জাস্টিস, ইনসাফ করতে না পারো তো একটা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে বিয়ে করেছেন কয়টা? 11টা। ওইটা হাদিস কিনা? ওই হাদিস কি মানা সম্ভব উম্মতের পক্ষে? তা দেখা যায় সব হাদিস বিশ্বাস করা যায়, মানা যায় না। সব সুন্নত মানতে হয়। এই জন্য আমাদের নাম আহলে হাদিস না আহলে সুন্নত। এরপরে আহলে সুন্নাত এবং আহলে হাদিস। আসলে আহলুস সুন্নাহ এই টার্মিনোলজিটা খুব কম্প্রিহেন্সিভ। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমত করে যাচ্ছে। আই ডু অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট আহলুল হাদিস থেকে আহলুস সুন্নাহ নামটা বেশি শামিল, বেশি চমৎকার। কারণ সুন্নাহর ভেতরে হাদিস আছে, আবার সব হাদিসের ভেতরে সুন্নাহ নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো হাদিস থেকে নিয়ে, রাসূলের ট্র্যাডিশন থেকে নিয়ে চুজ করা। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন। বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসূলের সুন্নাতের কোনো কাজই নেই। তুমি কি সুন্নি তাহলে? রাসূল যেভাবে ইবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসূল হও তাহলে পুঙ্খানুপুঙ্খের উপরে রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলোর সাথে তো আপোষ করা যাবে না। এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্নাহ সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি। এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে? এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগ্যাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগ্যাল অপিনিয়ন, এন্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু মানহাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি, মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই, আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই। আমরা সবাই ভাই ভাই, আল মুসলিম ইখওয়া, আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম। তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না।
তো কারো ভিন্ন মানহাজ থাকতে পারে, সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন আপনাদের মেথোডোলজি, কিন্তু কঠোর হওয়া যাবে না। আহলে হাদিসের ভাইরা কিছু কিছু বিষয় দেখা যায় যে খুব বেশি কঠোরতা অবলম্বন করে, এটাও ঠিক না। ফ্লেক্সিবল হওয়া উচিত। যারাই খেদমত করছেন, যে সেক্টরেই করছেন, আল্লাহ সবার খেদমতকে কবুল করুন।